সেটার ব্যাপ্ত হওয়ার সুযোগ নেই। কারণ আমি এই এলাকায় বড় হয়েছি, এই এলাকায় রাজনীতি করছি, এদের সাথে আমার নিবিড় সম্পর্ক, এরা আমাকে ধারণ করে, আমি তাদের ধরেন উপলব্ধি করি, ধারণ করি, বুঝতে পারি। এটা একটা দীর্ঘদিন আন্ডারস্ট্যান্ডিং। তো সেই মিথস্ক্রিয়া থাকবে, তাদের সমস্যা আমার সমস্যা, আবার আমার সমস্যা তাদের সমস্যা, এভাবে একটা বন্ধন তৈরি হয়েছে এই অঞ্চলে। যার ফলে দল মত নির্বিশেষে সবার দায়িত্ব এবং দায়িত্ব নিয়ে নিয়েছে যে ধানের শীষের প্রার্থীকে করতে চায়, তারা নিজেদের প্রার্থী পেয়েছে, এইভাবে ফিল করে। সাধারণ মানুষ মনে করে যে এটা আমরা কোনো নেতা পাইনি, আমাদের মানুষ পেয়েছে, আমার প্রতিবেশী পেয়েছে, আমার পাশের লোকটাকে পেয়েছে। যে আমার সাথে দীর্ঘদিন ছিল, অতএব তাকে উইন করানোর দায়িত্ব আমার, এভাবে জনগণ ভাবছে। এটাই হচ্ছে ইতিবাচক। এবং অন্য আসনের চেয়ে এখানকার পার্থক্যটা এখানে আমি পার্টিসিপেশনটা চাই। নারী পুরুষ রাষ্ট্রের যারা মালিক, রাজনীতিতে তাদের অংশগ্রহণ এবং পার্টিসিপেশনটা চাই। সরাসরি না হলেও অন্তত তাদের অভিপ্রায়গুলি ব্যক্ত করার সুযোগ থাকা উচিত। সব মানুষ রাজনীতি করবে না, কিন্তু রাজনীতিবিদরা কী করবে তা সব মানুষের জানা উচিত। এবং সব মানুষ যা ভাবে রাজনীতিবিদদের সেটা আমলে নেওয়া উচিত। এই যে জবাবদিহিতা, এই যে ধরেন আন্ডারস্ট্যান্ডিং, এটা খুব জরুরি। এটি হলে যেটা হবে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন হবে না, রাজনীতি দায়বদ্ধ থাকে, রাজনীতিবিদ পরীক্ষিত হতে বাধ্য হন, নিজের যোগ্যতা প্রমাণ করতে বাধ্য হন। এই দায়বদ্ধতা এবং এই যোগ্যতার প্রমাণ থাকা সমাজে জরুরি, রাজনীতিতে জরুরি। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা আমি প্রতিষ্ঠিত করতে চাই, আমার দলও প্রতিষ্ঠিত করতে চাই। আমার মতামত হচ্ছে সংঘাত কাম্য নয়, যে কোনো মূল্যে সংঘাত অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে যেতে হবে। রাজনৈতিক দলের দায়িত্ব আছে, প্রার্থীর দায়িত্ব আছে। আমি প্রার্থী হিসাবে এই এলাকার ধানের শীষের প্রার্থী হিসাবে যথাযথ দায়িত্ব পালন করছি। আমাদের দলের নেতাকর্মীরা সংযত। হ্যাঁ, ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সংঘাতে জড়াতে হবে। সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। দেশের সব অঞ্চলে সব রাজনৈতিক দলের সব প্রার্থী এ ব্যাপারে আরও কনসার্ন হওয়া উচিত। নেতাকর্মীদের সতর্ক করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত যে সবাই আমরা একমত হব না, কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের পরিবেশ নষ্ট হয় তা কাম্য না, তা হতে দেওয়া হবে না। আমি মনে করছি এখনো পর্যন্ত যা হয়েছে শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা এত দেশব্যাপী দু একটা হতে পারে। নিয়ন্ত্রিত নির্বাচন যখন ছিল, মানে একপক্ষীয় নির্বাচন বিগত 17 বছর যখন হয়েছে, তখনও দেখবেন একটা জাতীয় নির্বাচনে এর চেয়েও অনেক লোক আহত হয়েছে, নিহত হয়েছে, অ্যাসল্ট হয়েছে, সংঘাত হয়েছে। সেই তুলনায় এখনো পর্যন্ত অনেক নিয়ন্ত্রিত এবং কম আছে। আমার বিশ্বাস, আর মনে রাখতে হবে, রাষ্ট্রে কিন্তু একটা সুবিধাভোগী গোষ্ঠী আছে, তারা নির্বাচনটা বিতর্কিত করতে চায়, ভণ্ডুল করতে চায়। তাদের হাতে কোনো সুযোগ দেওয়া যাবে না। অর্থাৎ আমরা যারা ফ্যাসিবাদী পতনের পক্ষের শক্তি, যারা লড়াই করেছি, তাদের মধ্যে আরও আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। আরও বেশি যেটাকে বলা হয় সার্বজনীন স্বার্থ, দেশের স্বার্থ বিবেচনা করা উচিত। প্রার্থী অথবা কোনো দলের নেতার ক্ষুদ্র স্বার্থে কেউ উত্তেজিত হওয়া উচিত হবে না। আমরা নির্বাচনের পরিবেশটা ঠিক রাখতে চাই এবং উৎসবমুখর পরিবেশে জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে চাই। জনগণ যে রায় প্রদান করবে তার উপর আস্থা রাখতে চাই। যিনি বিজয়ী হবেন তাকে অভিনন্দন জানাবো, যিনি পরাজিত হয়েছেন তিনি আগামীতে আবার সুযোগ নেবে, আরও বেশি শানিত হয়ে আসবে, আরও বেশি সমৃদ্ধ হয়ে আসবে এবং জনগণ একটা ভালো অপশন বেছে নেওয়ার সুযোগ পাবে। এই ধারাটা হচ্ছে গণতান্ত্রিক ধারা, সেটা স্টাবলিশ করা জরুরি। আমি সে ব্যাপারে কনসার্ন আছি।